আসসালামু আলাইকুম, আমি ইশিকা শাম্মী চলে আসলাম আরেকটি মেকআপ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে কিছু টুকিটাকি কথা বলবো, মনের দুঃখ সুখের কথা বলবো আর মেকআপ করব। পথ চলতে যেয়ে আমরা অনেকেই কিন্তু অনেক কিছুর সম্মুখীন হই। কেউ খুব সহজে সেটা মেনে নিতে পারি, কেউ আবার সহজে মেনে নিতে পারি না। আসলে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া এটা মনে হচ্ছে মেয়েদের কাজ, ছেলেদের থেকে। একটা হাজব্যান্ড যখন অনেক বেশি ভালো হয়, সেই হাজব্যান্ডের ফ্যামিলির কিছু মানুষ কিন্তু কিছু 19-20 থেকেই যায়। হাজব্যান্ড যদিও অনেক বেশি সাপোর্ট করে, তার ফ্যামিলির কিছু মানুষ আঙ্গুল দিয়ে হাজব্যান্ডের চোখের মধ্যে ঢুকায় দেয়। হাজব্যান্ড যদি কিছু বলতে না চায়, তারপরেও তারা কি করে, বলায়া ছাড়ে। হ্যাঁ, তো আমরা যারা নারীরা কাজ করছি ঘরে বা বাহিরে, যে যার অ্যাঙ্গেল থেকে কাজ করছি, তারা কিন্তু কোনো না কোনোভাবে ফ্যামিলির কাছ থেকে, শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছ থেকে কিন্তু ওইভাবে সাপোর্ট পাচ্ছি না, বা অনেক সময় কিন্তু হাজব্যান্ডের কাছ থেকেও সাপোর্ট পাওয়া যায় না। তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করে আমাকে এই ব্যাপারে। আমার আসলে কোনো কিছুই বলার নাই, এটা কম বেশি বাস্তব জীবনেও সবাই জানে, সোশ্যাল মিডিয়াতেও কম বেশি সবাই জানে যে ইশিকা শাম্মীর হাজব্যান্ড অনেক সাপোর্ট করে। কিন্তু অনেক ফ্যামিলিতেই আমি দেখেছি যে ওয়াইফ জব করছে বা ওয়াইফ বিজনেস করছে, সেটা হাজব্যান্ড যদিও মেনে নেয়, তো শ্বশুরবাড়ির অনেকেই মেনে নেয় না। কোনো না কোনোভাবে হাজব্যান্ডের কান ভারী করে, যে কোনোভাবে হলেও হাজব্যান্ডের কান ভারী করে, এবং হাজব্যান্ডকে সেখানে উস্কায় দেওয়া হয় যে তোর বউ সারাদিন থাকে না, তোর বউ সারাদিন বাইরে বাইরে কাজ করে, কি করে না করে কেমনে বুঝমু, ঘরে আসার পরে তেমন ঘরের কাজও করে না। কিন্তু আমি দেখেছি একটা কর্মজীবী নারী যে পরিমাণে পরিশ্রম করে, তারা ঘরের কাজ করে, বাহিরের কাজ করে, আবার বাসায় এসে এক গাদা কাজ কিন্তু তাদের জমা থাকে, সেটাও তারা করে। তারপরে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে তারপরে রেস্ট নিতে যায়। তো একটা মেয়ে কিন্তু দেখেন, তারা কিন্তু নন স্টপ কাজ করছে, বাহিরে করছে, ঘরে যাওয়ার আগে ঘরে করে রেখে যাচ্ছে, আবার বাহিরে যেয়ে বাহিরের কাজটা করছে, তারপরে এসে আবার ঘরের কাজ করছে। অনেক ক্ষেত্রে বাচ্চা কাচ্চাকে পড়াতে হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সকালে যাওয়ার সময় রান্নাবাড়া করে রেখে যেতে হচ্ছে। একটা কর্মজীবী নারী যে পরিমাণে পরিশ্রম করে, আমার মনে হয় না যে একটা গৃহিণী অত পরিমাণের পরিশ্রম করে। কারণ একসময় আমি নিজে গৃহিণী ছিলাম, আমি জানি যে তাদের কাজ কতটুকু, তারা কতটুকু সময় কাজ করছে এবং কতটুকু সময় তারা রেস্ট নিতে পারছে। তা একটা কর্মজীবী নারী কিন্তু সকাল থেকে একদম রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা কোনো রকমই রেস্ট করতে পারছে না। তারা কিন্তু আনলিমিটেড কাজ করেই যাচ্ছে। কিন্তু তারপরেও দেখা গেছে শ্বশুরবাড়ির মানুষের মন পাওয়া যায় না। ভাই, কেন? শ্বশুরবাড়ির মন কি লোহা দিয়ে গড়া? যে তাদের মন হচ্ছে লোহা দিয়ে গড়া, এটা সহজে গলবে না কেন? আপনাদের শ্বশুরবাড়ির মানুষের কি চোখে পড়ে না যে একটা মেয়ে কি পরিমাণের হার্ডলি পরিশ্রম করছে? তাকে একটু সাপোর্ট করা উচিত, তাকে একটু রেস্ট করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। কিন্তু না, সেটা না করে ওই হাজব্যান্ড বাসায় এসে বলবে সারাদিন কি করো। শাশুড়ি একটু হাতে মোবাইল নিতে দেখলে বলবে এই তো সারাদিন তো বাইরেই ছিলা, এখন আবার বাসায় ঢুকে মোবাইল টিপাটিপি শুরু করছো। তো এই যে ছোট করে কথা বলা নারীদেরকে, তারপরে নারীদেরকে সাপোর্ট না করে নারীদেরকে বিভিন্ন ধরনের কথা শোনানো, এই জিনিসগুলো আসলে আমি মেনে নিতে পারি না। আমার সাথে প্রায় সময় গৃহিণীদের মোটামুটি একটু তর্ক হয়ে যায় কাজকর্ম নিয়ে। হ্যাঁ, একটু তর্ক হয়ে যায় যে যখন তারা শিয়ালের মার কাছে মুরগি বর্গা দেয়, ব্যাপারটা এমন যে শিয়ালের মার কাছে মুরগি বর্গা দেয়, তো তখন ব্যাপারটা এমন হয়ে যায় যে ও তো শিয়াল, ও তো মুরগিটা খেয়েই ফেলবে। হ্যাঁ, ব্যাপারটা এমন না।
একটা মা হোক আর যেটাই হোক, শিয়ালের মা হোক বা যেই হোক, এই প্রবাদ বাক্যটা আসলে আমি অনেক বেশি মিলিয়ে দেখেছি যে মুরব্বীরা যে কথাটা বলতো, আসলে কথাটা কিন্তু অনেকটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, কারণ আমরা হচ্ছি কঠোর পরিশ্রম করা নারী। আমরা সকাল ঘরে করি, আমরা বাহিরে করি, বাচ্চা কাচ্চা টেক কেয়ার করি, তারপরে সব কিছু সামাল দিয়ে তারপরে একটা বিজনেস করছি। হ্যাঁ, তো দেখা গেছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে আমাদের, অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদের। তারপরেও যদি একটা গৃহিণী এসে আমাকে বলে, জানেন না আপা সারাদিন কত কাজ করতে হয়, ফার্নিচার মুছতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, রান্না করতে হয়, তখন আমি আসলে এত বেশি অবাক হই যে সামান্য একটু রান্না করা, বাচ্চা কাচ্চা টেক কেয়ার করা, ঘর পরিষ্কার করা, এটা যদি এত কাজ হয়, তাহলে আমরা যারা কর্মজীবী নারী আছি তাদেরকে তাহলে কি বলবো। তো যাই হোক, আমি অবশ্যই সবশেষে বলবো যে প্রত্যেকটা মানুষেরই উচিত আমাদের সবাইকে সাপোর্ট করার, তাহলে হয়তো বা আমরা নারীরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কথা বলতে বলতে আমার কিন্তু ব্রাইডটাও ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার আজকের ব্রাইড অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে, বা ইনবক্স করে জানাতে পারেন আজকের ব্রাইডটা কেমন হয়েছে। এরকম সফট স্মুথ মেকআপ করতে চাইলে কিন্তু আমাদের নাওয়ার্স ওয়ার্ল্ডে চলে আসতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।